বিভিন্ন চাকরি পরীক্ষায় পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় করতে বলা হয়। আমার আজকের ভিডিওটি পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয়ের উপরে। এখন পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হলে প্রথমে আমাদেরকে কিছু বিষয় জানতে হবে। আমরা প্রথমে এই বিষয়গুলো জেনে নিই, তারপর আমরা কিভাবে পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হয় সেটা জানব। তো চলুন শুরু করি। বর্গ এবং বর্গমূল। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যাটির বর্গ বলে এবং ওই সংখ্যাটিকে গুণফলের বর্গমূল বলে। যেমন 2কে 2 দ্বারা গুণ করলে 4 পাওয়া যাবে। এখানে 4 হলো 2 এর বর্গ এবং 2 হলো 4 এর বর্গমূল, অর্থাৎ 2 গুণন 2 সমান 4। এই 4কে বলবে 2 এর বর্গ, আর এই 4 এর বর্গমূল হলো 2। আমরা বর্গকে এইভাবে লিখতে পারি, 2 এর বর্গ সমান 2 গুণ 2 সমান 4, আর 4 এর বর্গমূল সমান 2 গুণ 2 মানে 2। এখন আমরা এই বিষয়টি আরো ভালোভাবে জানতে পারবো। আমাদেরকে এখন পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে জানতে হবে। পূর্ণবর্গ সংখ্যাটা কি আসলে? যেমন 1 গুণ 1, তার মানে 1 এর বর্গ। এটা করলে কত পাই? 1। 2 গুণ 2 মানে 2 এর বর্গ, সেটা হচ্ছে 4। 3 গুণ 3, 3 এর বর্গ মানে 9। 4 গুণ 4, 4 এর বর্গ 16। 5 গুণ 5, 5 এর বর্গ 25। 6 গুণন 6, 6 এর বর্গ 36। 7 গুণন 7, 7 এর বর্গ 49। 8 গুণন 8, 8 এর বর্গ 64। 9 গুণ 9, 9 এর বর্গ 81। এখন আমরা লক্ষ্য করে দেখলাম, এই যে সংখ্যাগুলো পেলাম 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, এই সংখ্যাগুলোকে বলে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ এই সংখ্যাগুলি কোনো না কোনো সংখ্যার বর্গ। যেমন 1 1 এর বর্গ, 4 2 এর বর্গ, 9 3 এর বর্গ, 16 4 এর বর্গ, 25 5 এর বর্গ, 36 6 এর বর্গ, 49 7 এর বর্গ, 64 8 এর বর্গ, 81 9 এর বর্গ। তাই এগুলো যেমন পূর্ণবর্গ সংখ্যা, আর এদের বর্গমূল হলো এরা। এখন আমরা যখন পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় করতে যাব, তখন আমাদেরকে এই বিষয়গুলো একটু ব্রেনে রাখতে হবে, তাহলে আমাদেরকে কাজ করাটা অনেক সহজ হয়ে যাবে। যেমন আমি যদি এখন একটি সংখ্যা লিখি, তিন 31,684, এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে হবে। এখন আমাদেরকে প্রথমে একটা জিনিস জানতে হবে যে বর্গমূল নির্ণয় করার পদ্ধতি। আমরা ডান পাশ থেকে আমরা এক এক জোড়া করে নিব। এই যেমন 3 এখানে একটি থেকে সংখ্যা থেকে গেছে, 2টিও থাকতে পারে, সেটার মাথায় আমরা দাগ দিব। তারপর আমরা এইরকম ভাবে একটা দাগ দিয়ে দেব।
এখন আমরা এই বাম পাশ থেকে হিসাব করবো। প্রথমে এখানে কত আছে সংখ্যা? 3। এখন 3 কোন পূর্ণবর্গ সংখ্যা? এর কাছাকাছি একটা ছিল 1, একটা ছিল 4। এখন আমরা বড় সংখ্যা নিতে পারবো না, আমরা এর কাছাকাছি ক্ষুদ্রতম যে সংখ্যাটি আছে হয় কাছাকাছি হবে অথবা এর থেকে ছোট হবে। তাহলে এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1। তাহলে আমরা এই 1টা এখানে দিলাম, আর এখানে দিব এই পূর্ণবর্গ সংখ্যার যে বর্গমূলটা। তাহলে 1 এর বর্গমূল কত? 1। এবার আমরা বিয়োগ করব। 3 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 2 থাকে। এখন এক এক জোড়া করে এখানে নামবে। এখানে এই জোড়াটা কত? 16, ওটা নেমে গেল। তাহলে কত হলো? 216। এখন আমরা এখানে আরেকটি দাগ দেবো এরকম, আর এইখানে যে সংখ্যাটি ছিল তাকে 2 দ্বারা গুণ করে এখানে বসাবো। তাহলে 2 1 2, 2 1 2। এবার আমরা একটা কাজ করব, এটা দিয়ে এর পাশে এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যাটি এখানে বসাবো। বসিয়ে সেই সংখ্যা দিয়ে এখানে যে সংখ্যাটি তৈরি হবে তাকে গুণ করে এর নিচে বসাবো। এখন মানে ঘটনাটা হচ্ছে এরকম যে 2 এর পাশে কত বসালে সেই সংখ্যাটি দিয়ে এই টোটাল 2 এর পরে ওই সংখ্যাটি বসানোর ফলে যে সংখ্যাটি হলো, মানে 2 এর পরে যদি 7 বসাই তাহলে এই 27কে 7 দিয়েই গুণ করতে হবে। এই যে 7 বসালাম, তাহলে আমাদেরকে কোন সংখ্যাটি বসবে এটা কিভাবে নির্ণয় করতে হবে? তাহলে আমরা একটু ব্রেনে রাখি যে এখানে আমাদেরকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে 2 এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন আমি এখান থেকে একটা অঙ্ক বাদ দিলাম, দিয়ে আমি মনে মনে হিসাব করলাম 2 21 এর ভিতরে 9 2 18। এখন 9 এখানে বসালে বেশি হয়ে যাবে, 8 বার দিলে কত হবে সেটা দেখব। এখন আমরা মনে মনে দেখি 8 বার দিলে কত হবে? 2 এর পাশে 8 দিলে 28, 28 গুণ 8, 8 8 64, 4 হাতে 6, 8 2 16, 16 আর 6 22, বেশি হয়ে যাবে। তাহলে আমরা 8 বার না 7 বার দিব। এখানে 7 বসালাম, এখানেও 7 বসালাম। এই 7 দিয়ে এই 7 বসানোর ফলে কত হলো? 27। 27কে গুণ করব। তাহলে 7 7 49 9, হাতে কত? 4, 7 2 14, 14 আর 4 18। এবার কাজ হচ্ছে বিয়োগ করব আমরা। এটা যেহেতু ছোট তাহলে 9 আর কত হলে 16 হয়, 9 আর 7 হলে 16, হাতে 1 8 আর 9, 9 আর 2 হলে 11, হাতে 1 এখানে বসবো। এবার এক জোড়া করে নামলো, আবার 84 নামলো এখানে। এবার কাজ কি মনে আছে? যে এখানে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাকে 2 দ্বারা গুণ করে এখানে বসাবো। তাহলে 17 তাকে 2 দ্বারা গুণ করলে 17 গুণ 2 মানে কত হয়? 34। এখন আমাদেরকে আবার সে আগের মতো এই 34 এর পাশে এমন একটি সংখ্যা বসাতে হবে, সেই সংখ্যাটি এখানে বসিয়ে ওই সংখ্যা দিয়ে এই টোটাল এই সংখ্যাটাকে গুণ করব, করলে যেটা হবে সেটা এর নিচে বসাবো। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করব, এখানে এমন একটি সংখ্যা হবে, এখানে আছে 34, এখানে আমি 2টি অঙ্ক বাদ দিলাম, তাহলে কত থাকলো? 27। আর একটি অঙ্ক বাদ দিলাম, তাহলে থাকলো 278। এখন 34 গুণ 9 কত হবে? 34 এর পাশে যদি 9 বসিয়ে আমি গুণ করি 9 দিয়ে, 9 9 81, 1 হাতে 8, 4 9 36, 9 4 36 আর 8 44, 4 আর 4 9 3 27 আর 4 31, বেশি হয়ে যাবে। তাহলে 8 বার দিয়ে দেখবো। এখন দেখো এই 8, এখন আপনারা দেখুন এটা যে 8 এর সাথে 8 বসিয়ে গুণ করলে 8 8 64, 4 মিলে যাচ্ছে, তাহলে হয়তো এবার মিলে যেতে পারে। 8 8 64, 4 হাতে 6, 8 4 32 আর 6 38 8 হাতে 3, 8 3 24, 24 আর 3 27, তাহলে মিলে গেল। অর্থাৎ 31,684 এর বর্গমূল 178। বিষয়টা কি ক্লিয়ার হয়ে গেল?